আমি প্রথমে দেশে এসেই আমি নিজের সিভি লেখা শুরু করলাম। প্রথম সিভিটা খুব ভালো হলো না, আমি নিজেই স্যাটিসফাইড না। তখন আমার বড় ভাই উনি ছিলেন কর্পোরেট সেক্টরে, তখন আমি ওনার শরণাপন্ন হই এবং উনি অনেকগুলো সিভির ফরম্যাট দেখে, তখন ইন্টারনেট ছিল না, তো উনি যেটা করলেন যে উনি যেহেতু বিভিন্ন সিভি দেখেছেন, দেখে উনি আমার সিভিটা এডিট করে একটা গ্রহণযোগ্য ফরম্যাটে নিয়ে আসতে আমাকে সাহায্য করলেন এবং তখন আমি ওই সিভিটা নিয়ে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা শুরু করলাম। প্রতিদিন just for its interruption, since you are talking about the resume or CV, and CV, we know that CV is nothing. CV is not, it's a simple brochure, and that brochure will reflecting yourself যে আসলে আপনাকে এমপ্লয়াররা কতটুকু পছন্দ করবে না করবে। সো আপনি যখন আপনার পার্শিয়ালি প্রথম সিভিটা যখন আপনি রাইট আপ করেন, ইউ টুক দ্য সাপোর্ট ফ্রম ইউর কর্পোরেট পিপল, সামথিং লাইক দ্যাট, নাথিং রং, বাট আপনি কি হোয়াট আর দ্য থিংস ডিড ইউ প্রায়োরিটাইজ? ওই জায়গাটাতে আপনি কোন কোন জিনিসটাকে প্রায়োরিটি দিয়েছেন and পুট ইনটু দ্য সিভি? অনেকেই যেটা করে কামরুল ভাই, সেটা হচ্ছে অন্যের সিভি দেখে একদম কপি করে ডিক্টো বসিয়ে দেয় সিভিটা। আমার সিভিটাতে আমি সেটা করিনি। আমার উদ্দেশ্য ছিল, যদিও তখন আমি মার্কেটিং বুঝতাম না, আমার উদ্দেশ্য ছিল যে আমি অ্যাজ এ পার্সন, আমার সিভিটা শুড স্পিক অফ মাইসেলফ, ইট শুড প্রেজেন্ট মি অ্যাজ এ পার্সন। সো আমি যেটা করেছি, অন্য অনেকের সিভি দেখে নিজের সিভিটা এমনভাবে তৈরি করেছি যাতে সিভিটা দেখলে বোঝা যায় এটা আমার সিভি, এটাতে কিছু নিজস্বতা থাকে, একটা সিগনেচার থাকার মতো। ইটস নট মি টু, ইটস নট মি টু, তাই না? ইট শুড স্ট্যান্ড আউট। আর 10টা সিভির মধ্যে এই সিভিটাকে যেন একটু ডিফারেন্টলি দেখা যায় এবং আমার যে বিশেষত্বগুলো, কারণ এক একটা মানুষের স্ট্রেংথ এক এক জায়গায়, এক একটা মানুষের বিশেষত্ব এক এক জায়গায়, আমি চেষ্টা করেছি আমার বিশেষত্বটা যেন আমার সিভিতে দৃশ্যমান হয়। So CV is something, it's a product. You must understand, listeners. It is somehow how you are reflecting yourself towards the customer, and your customer is basically employer. So employer কে আসলে আপনি এমন কোনো কথা বলা ঠিক হবে না যাতে করে এমপ্লয়ার বুঝতে পারে যে দিস ইজ নান অফ ইউ, এটা আসলে আপনি না, এবং অন্যকে ফলো করাও ঠিক হবে না। সিবি ইজ অল ওভার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, এজেন্ট ব্যাপারটা তো তাই, ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি। অ্যান্ড অলসো ফাইজাবু আরেকটা কথা বললেন, ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি অ্যাজ এ প্রোডাক্ট হাউ ইউ আর ডিফারেন্সিয়েটিং ইউর সেলফ। সো ইট ইজ সামথিং যে আপনি আসলে অন্যের চাইতে ডিফারেন্ট, বাট ডিফারেন্ট মানে হচ্ছে যা ইচ্ছে তাই কিছু করা না, ডিফারেন্ট অন দ্য বেসিস অফ হাউ দ্য এমপ্লয়ার এক্সপেক্টিং। এম আই রাইট? ব্যাপারটা তো তাই। জি, অবশ্যই। Achha, then you submitted the CV and you have got the interview. You called the interview, right? I was called for an interview. Right. আমি পত্রিকায় নানান বিজ্ঞাপন দেখে অ্যাপ্লাই করতে থাকি এবং এরকম একটি নানান পত্রিকায় অ্যাপ্লাই করার পরে এরকম একটা ইন্টারভিউতে আমি চান্স পেলাম। তখন যেটা হলো যে আমি তার আগে যেটা হলো যে আমি একটু প্রিপারেশন নিলাম যে আমি আমার নিজেকে কিভাবে উপস্থাপন করব, কারণ খুব অল্প সময় পাওয়া যায় এবং ইনিশিয়াল লেভেলের যে ইন্টারভিউগুলো হয় সেটাতে কিন্তু সাধারণত খুব বেশি সময় পাওয়া যায় না। সো আই ওয়াজ ভেরি নার্ভাস, আই ওয়াজ ভেরি ইয়াং, কিন্তু আমি যেটা প্রস্তুতিটা নিয়েছি যে আমি খুব অল্প সময়ে আমি কি পারি বা হোয়াট আই অফার অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, ওই জিনিসটা উপস্থাপন করার জন্য আমি একটু প্র্যাকটিস করেছি নিজে। আমার ওই সময় যতটুকু অভিজ্ঞতা ছিল, যতটুকু সামর্থ্য ছিল, সেটুকুকে আমি ঘষে মেজে যতটুকু উপস্থাপন করা সম্ভব সেটার জন্য আমি তৈরি হয়েছি। It was your first interview in your life? It was my first interview, and in my first interview I was selected. I got through. So I'm very lucky. I see, definitely. Once you are taking the preparations, which is very important, please listeners, try to understand. Preparation makes the difference. So আমরা অনেক সময় উইদাউট প্রিপারেশন উই ওয়ান্ট টু ডু সামথিং, এবং এই প্রিপারেশনটা নেওয়াটা কিন্তু দোষের কিছু না। ইট ইজ কল্ড, ইন আদার সেন্স ইট ইজ কল্ড দ্য মিররিং। আপনি আসলে কি কথা বলতে চান, আপনি আসলে দেখেন কিনা। আপনি আয়নার সামনে দাঁড়িয়েও প্র্যাকটিস করতে পারেন, নাথিং রং, এটা কিন্তু কোনো দোষের কিছু না। সো আমরা যখন ইন্টারভিউ দিতে যাই, পার্টিকুলারলি অ্যাজ দ্য শো নেম ইজ প্যাশন টু গ্রো, আমরা স্টেপ বাই স্টেপ গাইড করতে চাই হাউ ইউ উইল গ্রো ইন দ্য মার্কেট, হাউ উইল গ্রো ইউর সেলফ ইন টু দ্য এমপ্লয়ার ইন্ডাস্ট্রি লেভেল। তো এখানে একটু প্রিপারেশন নেওয়া খুব জরুরি, এবং প্রিপারেশনের সাথে সাথে হাউ ইউ প্রেজেন্ট ইউর সেলফ, প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যাপারটা তো তাই। আর একটা জিনিস আমি একটু যদি উল্লেখ করি এখানে, সেটা হচ্ছে যে আমি কিন্তু সব পজিশনের জন্য অ্যাপ্লাই করিনি। যখন আমি অ্যাপ্লাই করছিলাম আমি দেখেছি যে আমি আসলে কোথায় কাজ করতে চাই, আমার where is your strength? হ্যাঁ, where is my strength? আমার স্ট্রেংথ হচ্ছে আমি ভেরি কমফোর্টেবল ওয়ার্কিং উইথ ইন্ডিভিজুয়ালস। আমার মানুষের সাথে কাজ করতে, মানুষ নিয়ে কাজ করতে, হ্যাঁ, মানুষ নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, যদিও আমি সায়েন্সের স্টুডেন্ট এবং আমার অ্যানালিটিক্যাল সাইডটাও খুব পছন্দ, ওটা আমার একটা স্ট্রেংথ এরিয়া, কিন্তু তারপরে আপনি যদি বলেন যে হ্যাঁ 3টা জিনিসের মধ্যে ফাইজা তোমার সবচেয়ে কোনটা ভালো লাগে, আই উইল প্রেফার টু ডিল উইথ ইন্ডিভিজুয়ালস। যে কারণে আমার যেটা হয়েছে যে আমি পড়াশোনাও করেছি যেমন এইচআরে, শখে ভালোবাসার জায়গা থেকে, আমি কাজের ক্ষেত্রেও যখন অ্যাপ্লাই করা শুরু করেছি
আই মেড শিওর যে আমি আমার পছন্দের জায়গাটাতেই কাজ করি। আমি কিন্তু এটা তো সবসময় সবার ক্ষেত্রে হয় না। সবসময় সবার ক্ষেত্রে হয় না, কিন্তু সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আপনি কি তাহলে করতেন না বা অন্য কোথাও ঢুকে যেতেন, আমি অপেক্ষা করতাম এবং আমি চেষ্টা করতাম যে আমি যেখানে যেতে চাই সেখানে যাওয়ার জন্য আমার বাধাটা কোথায়, কিভাবে আমি ওই বাধার জায়গাটা থেকে নিজেকে উত্তরণটা কিভাবে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আসলে ওয়েট করা। বাট আমাদের সোসাইটিতে যা হয় ফাইজা আপু, সেটা হচ্ছে যে স্পেশালি ফর দ্য ছেলেদের ক্ষেত্রে, বিকজ ওয়ান্স দে কমপ্লিট দেয়ার এডুকেশন দে হ্যাভ এ প্রেশার, ফ্যামিলি হ্যাজ এক্সপেকটেশন, দে ওয়ান্ট টু সি দেয়ার সান সামথিং, দে স্টার্টিং ওয়ার্ক এটসেট্রা এটসেট্রা। এই প্রেশারটা থেকে অনেক ওয়েট করতে পারে না। আর একটু বলি আমি কামরুল ভাই এখানে, সেটা হচ্ছে আমার জন্য কিন্তু খুব সহজ ছিল না ফ্যামিলিকে কনভিন্স করা, কারণ আমি প্রথম যে চাকরিটাতে ঢুকি সেটা ছিল হচ্ছে বাংলাদেশ ইপিজেডে। আমার বাসা আমার বাবার বাসা তখন ছিল মিরপুরে, তো প্রতিদিন আমাকে কিন্তু ট্রাভেল করে যেতে হতো মিরপুর থেকে ইপিজেডে। আচ্ছা আচ্ছা। বেশ লম্বা সময়ের জার্নি এবং দূরত্বটাও বেশ বেশ দূরে। সো ওই জিনিসটা কিন্তু যে কোনো পরিবারের ক্ষেত্রে একটা মেয়েকে প্রতিদিন ওই জার্নিটা করতে দেওয়াটা সবাই হয়তো কমফোর্টেবল হবে না, এবং আমার ফ্যামিলিও ইনিশিয়ালি কিন্তু খুব ওই ব্যাপারটাতে কমফোর্টেবল ছিলেন না। কিন্তু যেটা হয়েছে, আমার কনফিডেন্স এবং আমার চাওয়া, আমি যে এই কাজটা করতে চাচ্ছি, আমার যেটা একটা ভালোবাসার জায়গা, ওই জিনিসটা যখন ওনারা কনভিন্সড হয়েছেন তখনই কিন্তু ওনারা জিনিসটাকে মেনে নিয়েছেন।